আমরা বাজেট নিয়ে এসে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। তো সেই কাজগুলো করবে কে? আমরা কিন্তু আগে বলে দিয়ে আসছি, এগুলো মনে আছে কিনা আপনাদেরকেই করতে হবে। আমাদের এমন হবে যে আমরা প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায় যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে, সে কোন দলের কোন মতের, এদিকে আমরা তাকাবো না। আমরা তাদের সবাইকে নিয়ে বসে আমাদের এই এলাকার এই সমস্যাকে এই পরিকল্পনার আওতায় নিয়ে এভাবে আমরা বাস্তবায়ন করব। ঠিক আছে? তাহলে আমাদের ব্যাপারে মানুষের মধ্যে ভুল ধারণা অনেকেরই আছে, সেই ভুল ধারণা কাটাই দিব এবার ইনশাআল্লাহ। সরকার আমাদের না, বিএনপি সরকার গঠন করবে, জামাত বিরোধী দল হবে, কিন্তু তারপরেও আমরা বলেছিলাম যে আমরা রাজনীতির গুণগত পরিবর্তন নিয়ে আসবো, সেটা আমরা করব ইনশাআল্লাহ। এটা একটা বড় বিষয়, এজন্য আপনাদের সহযোগিতাটা খুব বেশি জরুরি। আমরা যেমনটা আগে বক্তব্য দিয়েছিলাম যে আমরা একা রাশেদুল ইসলাম এমপি হবে না, আমরা সবাই হব, সেই বিষয়টিকে সামনে রেখে আমি একা রাশেদুল ইসলাম 2 চোখ দিয়ে দেখব, 2 হাত দিয়ে বলবো, ধরবো, 2 পা দিয়ে হাঁটবো, এরকম না হয়ে 4.5 লাখ ভোটার 9 লাখ চোখ দিয়ে দেখব, 9 লাখ হাত দিয়ে আমরা ধরবো, 9 লাখ পা দিয়ে আমরা হাঁটবো। যদি এরকম হয় তাহলে আমাদের এই শেরপুরের এমন কোনো মাটি থাকবে না, এমন কোনো বিষয় থাকবে না আমাদের আয়ত্তের বাইরে। ঠিক, সেটা আমরা এনশিওর করতে চাচ্ছি। আপনারা এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। ঠিক বলে ইনশাআল্লাহ বলে শেষ হবে না, কাজটা করতে হবে ইনশাআল্লাহ। সিরিয়াস হওয়ার জন্য অনুরোধ করছি। এই ইলেকশনটা আমাদের তৎপরতার মাধ্যমে আসে নাই, এই ইলেকশনটা এসেছে আল্লাহর অশেষ মেহেরবানির মাধ্যমে। শহীদের রক্তের বদলায় আমরা এই ইলেকশনে জিতেছি। আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি মানে হাজার হাজার ভোটারের কাছে যান নাই, আমরা যাইনি। আমি এখনো আজকে একটা জানাজায় গেছি, ওখানে উপস্থাপক আমার নাম জানে না। বুঝতে পারছেন কিনা বাস্তবতা? আমার নাম উপস্থাপক জানে না, অথচ ওই ব্যক্তি যিনি মারা গেছেন ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তার মানে ব্যক্তি রাশেদুল ইসলামকে ভোট দিয়েছেন, এটা মনে করা যাবে না। এবার মানুষ ভোট দিয়েছেন ন্যায় এবং ইনসাফের পক্ষে। ঠিক, সুতরাং এই যে মানুষের আকাঙ্ক্ষা, দ্বীনি অনুভূতি, ইনসাফ, ইনকিলাব, এই বিষয়গুলোকে মূল্যায়ন করে আপনাকেও ওই রকম, মানুষ যেমন আমাদের ব্যাপারে উঁচু ধারণা রাখছে, আমরা আমাদের আচরণ দিয়ে, আমাদের কার্যক্রম দিয়ে শহীদের এই ময়দানটাকে ঠিক সেভাবেই মূল্যায়ন করতে হবে। যেন আমার প্রতি যেরকম উঁচু ধারণা রাখছে, আমরা যে বলে দিলাম যে 4.5 লাখ লোকই আমাদের এমপি, তাহলে 4.5 লাখ লোকের মধ্যে স্পেশালি আমরা যারা মূল দায়িত্বে ছিলাম তাদের ব্যাপারে সিরিয়াস থাকতে হবে না? তারা নিজেরা আচার আচরণ, কথাবার্তা, কাজকর্ম, হুমকি ধামকি এইসবের মধ্যে যাব আমরা? কিন্তু কেউ যদি আমাদের দিকে রক্তচক্ষু দেখায়, চোখ রাঙায়, তাহলে তার ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। ঠিক, ক্লিয়ার? এখন এটার জন্য আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে বলতেছেন যে আমাদেরকে তো এই করে সেই করে। আরে ভাই, এই করে সেই করে আপনারা কি করেন? আমি কাউকে বলছি না যে আইন নিজের হাতে তুলে নেবেন, আমরা আইনের মাধ্যমে সমস্যার সমাধান করব, বাট যেন আমাদের বিরুদ্ধে কোনো পরিস্থিতি ক্রিয়েট কেউ করতে না পারে সে ব্যাপারে সজাগ সোচ্চার আপনারা থাকবেন ইনশাআল্লাহ। এটা হলো আমার পক্ষ থেকে আপনাদের প্রতি দাবি। আর সর্বশেষ কথা হচ্ছে যে এখন আমাদের ময়দানটা অবারিত, আমাদের ময়দানে ব্যাপক ছুটে যেতে হবে এবং ময়দানে ব্যাপক কাজ করতে হবে। আবার আমাদের এই অবহেলিত শেরপুরকে গড়ে তোলাটা আমাদের এখন দায়িত্ব, আমানত। এই প্রত্যেকজন ভোটারের আমানত যেন আমরা হেফাজত করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আমাদের এই জন্য এবার রমজানটাকে বিরাট টার্গেটে নিতে হবে। রমজানে একদম পাড়া মহল্লায় ইফতার আয়োজন করতে হবে। প্রত্যেকটা ভোট অঞ্চল যেটা স্পেশালি, সেগুলোকে টার্গেট করে আমাদের ইফতার আয়োজন করতে হবে। আমরা সেগুলো নির্দেশনা আপনাদেরকে দেব। আল্লাহর কাছে শুধু শুকরিয়া আদায় করছি যে শহীদের এই ময়দানকে আবাদ করার জন্য আমাদের মতো কতিপয় নগণ্য বান্দা যারা, এদেরকে আল্লাহ বাছাই করেছেন। এই জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই। বিজয় মিছিলের মাধ্যমে নয়, শুকরিয়ার মাধ্যমে, আমরা তাসবিহের মাধ্যমে, আল্লাহ যেমনটা বলেছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, এই ইস্তেগফার এবং তাসবিহের মাধ্যমে আমরা বিজয়কে সেলিব্রেট করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এখানে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।